সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে ফিমেল মাস্টারবেশন নিয়ে কথা বলবো। মাস্টারবেশন নিয়ে এর আগে অনেকগুলো ভিডিওতে কথা বলেছি, বিশেষ করে পুরুষদের মাস্টারবেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাট আজকে আমরা জানবো ফিমেল মাস্টারবেশন সম্পর্কে। মেয়েরা কি আসলেই মাস্টারবেশন করে থাকে? যদি করে থাকে তাহলে সেটা কিভাবে, এবং মেয়েদের জন্য মাস্টারবেশন করাটা ভালো নাকি খারাপ, এবং এটা মেয়েদের জন্য কতটা ক্ষতিকর, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হবে। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই মাস্টারবেশন শব্দটি মাথায় আসলেই আগে শুধুমাত্র ছেলেদের কথাই মনে করা হতো। বাট সময়ের পরিক্রমায় বর্তমানে অনেক মেয়েরাও মাস্টারবেশন করে থাকে। মেয়েরাও সাধারণত তাদের নিজেদের হাত ব্যবহার করেই বেশিরভাগ ক্ষেত্রে মাস্টারবেশন করে থাকে। তো বেশিরভাগ নারী দেখা যায় তাদের ক্লিটোরাল স্টিমুলেশন দ্বারা অর্গাজম করে এই মাস্টারবেশনটা করে থাকে। এখন প্রশ্ন হলো, মেয়েদের এভাবে মাস্টারবেশন করা ভালো নাকি খারাপ? এটা মেয়েদের জন্য কতটা ক্ষতিকর? প্রিয় দর্শক, মাস্টারবেশন সম্পর্কে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে ব্যাখ্যাটা আসলে একই রকম। মাস্টারবেশন ভালো নাকি খারাপ এটা নিয়ে আসলে অনেক মতবিরোধ আছে। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমি যতটুকু জেনেছি, অনেক ইসলামিক স্কলারদের মতে মাস্টারবেশন করা সম্পূর্ণরূপে হারাম। আবার অনেক স্কলারদের মতে এটা করা মাকরুহ, অর্থাৎ আপনি চাইলে জিনা থেকে বাঁচার জন্য করতে পারবেন, অথবা না চাইলে না করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই ধর্মীয় বিধিনিষেধগুলো আপনারা একজন আলেমদের কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন। যেহেতু আমি একজন চিকিৎসক, তাই চিকিৎসা বিজ্ঞান নিয়ে কথা বলবো। এই মাস্টারবেশন সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে মেয়েদের জন্য মাস্টারবেশন করাটা সাধারণত ক্ষতিকারক নয়, যদি এটা সঠিকভাবে স্বাভাবিক এবং পরিমিত পরিমাণে করা হয় তাহলে। এমনকি অনেক বিশেষজ্ঞদের মতে এটা কিছু কিছু ক্ষেত্রে উপকারীও হতে পারে। মাস্টারবেশনের সময় শরীরে ডোপামিন এবং অক্সিটোসিন নামক একটা হরমোন নিঃসরণ হয়, যেটা মেয়েদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং শরীরে এক ধরনের প্রশান্তি অনুভব করতে সাহায্য করে। এজন্য ম্যাক্সিমাম বিশেষজ্ঞদের মতে মাস্টারবেশন সম্পূর্ণ স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়া। তবে অতিরিক্ত মাস্টারবেশন শারীরিক কিছু সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে মাস্টারবেশনের সময় অত্যাধিক ঘর্ষণের ফলে যৌনাঙ্গে জ্বালা পোড়া বা ব্যথা অনুভব হতে পারে, অথবা ইনফেকশনও হয়ে যেতে পারে। তারপর অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে শারীরিকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, যার ফলে আপনার শারীরিক ক্লান্তি অনুভব হতে পারে। তারপর কিছু ক্ষেত্রে মানসিকভাবে একঘেয়েমি বা অপরাধবোধের সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তীতে আপনার মানসিক চাপ বাড়াতে পারে। এছাড়া আরেকটা কমন প্রবলেম হয় মেয়েদের, সেটা হচ্ছে মাস্টারবেশন করতে করতে যেহেতু হাত দিয়ে অর্গাজম করাটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। দেখা যায় অনেক মেয়েদের ক্ষেত্রে বিয়ের পর তাদের হাজব্যান্ডের সাথে সহবাস করার সময় নর্মালি সহবাসে তাদের অর্গাজমটা হতে বিঘ্নিত সৃষ্টি হতে পারে। অর্থাৎ যেহেতু হাত দিয়ে অর্গাজম করানোটা অভ্যাস হয়ে যায়, তখন নর্মাল সহবাসে তাদের অর্গাজমটা সাধারণত হতে চায় না। এটা অনেক মেয়েদের সাধারণত হয়ে থাকে। তো এরকম আরও বেশ কিছু শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে। তো যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে পরিমিত মাস্টারবেশন করাটা কোনো ক্ষতিকর নয়, তবে আমি মনে করি মাস্টারবেশন আসলে পরিমিত হয় না। এটা একটা মাদকাসক্তের মতো। এটা আপনি যখন শুরু করবেন, এটা থেকে বের হয়ে আসাটা আসলে অনেক কঠিন। এটা করতে করতে একটা সময় আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে বা নেশায় পরিণত হয়ে যাবে। তখন এটা আর পরিমিত থাকবে না, তখন এটা আপনার অতিরিক্ত হয়ে যাবে। এজন্য এটা পরিমিত বা বেশি সেটা যেটাই হোক না কেন না করে এটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকাটাই উত্তম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।